আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার দিন, কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো স্কুল যেহেতু শুরু হয়ে যাবে, এরকম সকালবেলা দেখা যাবে ছেলে মেয়েকে নিয়ে সকালের নাস্তাটা আর করা হবে না। তো ভাবলাম আজকে একটু রুটির সাথে আগের যে লেফটোভার মাংস আছে সেটা দিয়ে একটু ডিম টিম ভেজে নিয়ে সবার সাথে একসাথে চা দিয়ে নাস্তা করি। তো এই কারণে চা বানাচ্ছিলাম, আর আজকে চা বানাবো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে। কনডেন্স মিল্ক দিয়ে চা কিন্তু খুবই মজা লাগে। তো এই কনডেন্স মিল্কটা যখন ছোটোবেলায় বাসায় থাকলে দেখা যেত খালি খালিই খেয়ে ফেলতাম। গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক এগুলো চা দিয়ে বানাবে কি, এর আগেই অর্ধেক শেষ করে ফেলতাম লুকিয়ে লুকিয়ে খেয়ে। আর এটা ছিল আগের দিনে রান্না করা একটু গরুর মাংস, সেটার ঝোল আর এই যে ঝুরা ঝুরা যে মাংসগুলো পড়েছিল সেগুলো দিয়েই আজকের রুটি খাওয়া হবে। সাথে আছে ডিম পোচ। তো একদম ঘরোয়া খাবার। আমার কাছে এই দেশীয় খাবার দাবারই খুব বেশি ভালো লাগে। বাইরে গেলে দেখা যায় এখানকার খাবার আমার ভালো লাগে না তেমন একটা। এখানকার যে আমেরিকান যে রেস্টুরেন্ট বা যে সকালের নাস্তার যে দোকানগুলো আছে, ওই স্যান্ডউইচ বা ওই ধরনের শুকনা শুকনা খাবার মানে কেমন যেন লাগে, খুব একটা টেস্ট পাই না। এখানে আই হোপ নামে তো একটা দোকান আছে, সেখানটায় তো প্রায় 24 ঘন্টাই খোলা থাকে। সেখানে অনেক ধরনের নাস্তা পাওয়া যায়। প্রথম প্রথম যেতাম, কিন্তু আমার কাছে খেয়ে তৃপ্তি পেতাম না, মনে হয় যেন খাচ্ছি টাকা নষ্ট হচ্ছে, কিন্তু খাবারের যে একটা তৃপ্তি সেটা খেয়ে মজা পাই না। তারপর এখানকার যে রেস্টুরেন্টগুলো, আসলে আমাদের এই যে রুটি, ডিম পোচ বা খিচুড়ি এইসব খেয়ে যে যে মজাটা পাওয়া যায়, এটা আসলে এই ধরনের রেস্টুরেন্ট বা এই ধরনের যে স্যান্ডউইচের যে দোকানগুলো আছে, সাবওয়ে বা যে কোনো ধরনের খাবারের দোকানগুলো, অন্যরকম একটা টেস্ট। মানে আমাদের খাবার আর তাদের খাবার তো একদম টোটাল আলাদা। তো তারপরও মাঝে মধ্যে যাই, কিন্তু এই দেশীয় খাবার দাবারের স্বাদই অন্যরকম। আর এই যে নাস্তা শেষ করে একটু বাসার পেছনে এসে দাঁড়িয়েছিলাম, আকাশটা অনেক মেঘলা। আর এই যে পাশ দিয়েই একটা মাল টানা ট্রেন চলে গেল, মানে মালবাহী ট্রেন। এটা হচ্ছে সকালের দিকে। এখান থেকে ট্রেন লাইন যেহেতু আছে, বেশ কয়েকটা ট্রেনই যাতায়াত করে, মালবাহী ট্রেন থেকে শুরু করে যাত্রীবাহী ট্রেন। আর এই জায়গাটা বসলে খুব ভালো লাগে বিকেলবেলা বা দুপুরের দিকে। এখন যেহেতু রোদ নেই, আকাশটা একটু মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, যেহেতু প্রচুর বাতাস হচ্ছে বাইরে। মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো একটু যে বসছিলাম, ভাবলাম একটু হেঁটে আসি। সকালবেলা যেহেতু তেমন একটা কাজ নেই, দুপুরে আরও একটু পরে রান্না বসাবো আর কি। সকালের নাস্তার পরে দেখা যায় একটু ফ্রি টাইম থাকে, একটু বাংলাদেশে কথা বলা হয় সবার সাথে। একটু বাইরে হেঁটে এসে আবার রান্নার জোগাড় যন্ত্র করা হয়। তো এই যে বাতাস শুরু হয়ে গেল, আর মনে হয় বেশিক্ষণ এখানে বসতে পারবো না, শুরু হয়ে যাবে বৃষ্টি হয়তোবা। কিন্তু ভালো লাগছিল এখানে আসলে, যেহেতু রোদ টোদ থাকে, যখন একটু বৃষ্টি হয় খুবই ভালো লাগে। অবশ্য যারা একটু বাইরে কাজে যায় তাদের তো একটু প্রবলেম হয়, বা আমাদের বাংলাদেশেও যদি বৃষ্টি হয় দেখা যায় মানুষজনের কাজে যেতে খুবই সমস্যা হয়ে যায়। এখানে তো দেখা যায় কোনো মতে সবাই যার যার পাবলিক ট্রান্সপোর্টেশনের চাইতে তো যার যার নিজস্ব গাড়ি ব্যবহার করে, তো যাতায়াতের সমস্যা হয় না। কিন্তু এখানেও কিন্তু দেখা যায় খুব বেশি বৃষ্টি হলে বৃষ্টির পানি রাস্তায় জমে যায় কিছু কিছু জায়গায়। তো তখন আবার ওই যে ফ্লাডের জন্য যে ওয়ার্নিং থাকে সেগুলো দিয়ে দেয় রাস্তায় সাবধানে গাড়ি চালানোর জন্য, এবং অনেক অ্যাক্সিডেন্টও হয়। হাইওয়েতেও দেখা যায় বৃষ্টি হলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে রাস্তায় গাড়ির একটা জ্যাম লেগে থাকে, কারণ রাস্তায় তো তখন গাড়িগুলো আস্তে চলাচল করে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একদম মানে মনে হচ্ছিল যেন শো শো শব্দে পুরোটা, মানে ভালোই লাগছিল। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলে দেখা যায় মানুষজন খিচুড়ি রান্না করে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব না, আজকে হচ্ছে রান্না করব একদম সাদা পোলাও। পোলাওটা আমি এইভাবেই রেগুলারই রান্না করি, কোনো মশলা টশলা দিই না। অনেকেই দেখা যায় আদা দিয়ে পোলাও রান্না করে, সাথে দুধ দেয়, কিন্তু আমার বাসায় আবার আদা দিলে আমার ছেলে মেয়ে খেতে চায় না। তো এই পানি দিয়েই আমি পোলাওটা রান্না করি, কোনো আদা দিই না, তারপর দুধও দেওয়া হয় না। এটা নর্মালি একদম একটু গরম মশলা দিয়ে পোলাওর চাল দিয়ে দিয়েছিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো খিচুড়িটা প্রায় রান্না করা হয়, কিন্তু আজকে ভাবলাম একটু পোলাও রান্না করি সাথে অন্য কিছু। তো খেতে খুব পছন্দ করে আমার মেয়ে, বিশেষ করে এই সাদা পোলাওটা। দেখা যায় ও শুধুই সাদা ভাত খায় অথবা একটু সাদা পোলাও। আর কালকে যেহেতু স্কুল খুলে যাবে, বিকেলবেলা যেতে হবে স্কুলের সাপ্লাই কেনার জন্য। অনলাইনেও সাপ্লাই কিনতে পাওয়া যায়, কিন্তু একটু গিয়ে কিনে নিলে ওর কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো স্কুলের সাপ্লাইয়ের জন্য বিকেলে আর কি ওয়ালমার্টে যাব। ওয়ালমার্ট থেকে স্কুল সাপ্লাই কিনতে হবে, ওইটার জন্য আর কি ইমেইল এসেছে। তো
সব কিছু দেখে কিনতে হবে। অনেকে দেখি এখানে সাপ্লাই খুব কম কিনে, আবার অনেকে মানে একদম বেশি পরিমাণে কেনে। আসলে সারা বছরে তেমন একটা আমাদের কেনাকাটা করতে হয় না। এই বছরের প্রথম যে স্কুল সাপ্লাইটা, এখানেই আমাদের একটু যেই টাকাটা খরচ হয়। আসলে এখানকার সরকারি স্কুলে খুব একটা বেশি বাচ্চাদের পিছনে টাকা পয়সা খরচ করতে হয় না। স্কুল সাপ্লাই দেয়, ওইগুলোই কিনে দিয়ে আসি, বা স্কুল ড্রেস যদি কিনি ওইটাই মানে প্রথম যে একটা খরচ ওটাই। আর এই যে আমার মুরগির মাংস পোলাও রান্না হয়ে গিয়েছে, আর একটু ডিমের কোরমা করেছিলাম। তো আজকের একদম সিম্পল খানা দানা, পোলাও, মুরগির মাংস, সাথে ডিমের কোরমা। আর এখানে একটু চা বানাচ্ছিলাম। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে বিকেলবেলা। চায়ের সাথে আমার পছন্দের বিস্কিট, এনার্জি আর টিপ বিস্কিট। আর এখানে একটু মুভি দেখছিলাম, মুভি মানে গান শুনছিলাম আর কি। আর বিকেল পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু দেশের মতো চাল ভেজে নেই। চাল ভাজা দিয়ে চা খেতে খুবই মজা লাগে। আর এই চালগুলো একটু মোটা চাল, তো ভাজলে একদম মুড়ির মতো অনেক বড় বড় হয়ে যায়। খুবই ভালো লাগে এই চাল ভাজা দিয়ে চা খেতে। একটু চা বানিয়ে নিয়েছিলাম, আর বেশি করেই একটু চাল ভেজে রাখবো। এটা দিয়ে নাড়ুও বানানো যাবে, আমার মাঝে মধ্যে একটু খালি খালিও খাওয়া যায়। তো বৃষ্টির দিনে কি আর করার, কোনো কাজ নেই, বাচ্চাদের নিয়ে বসে আছি। বৃষ্টিটা একটু থামলে তারপরে ওয়ালমার্টে যাব। ওয়ালমার্টটা একদম বাসার কাছেই, খুব একটা সময় লাগে না যেতে, 2 থেকে 3 মিনিট ড্রাইভ করলেই আমার বাসার কাছেই ওয়ালমার্ট। তো সেখানে যেয়ে ওদের জন্য কেনাকাটা করব। আর এই যে একটু বাদাম ভেজে নিয়েছিলাম, বাদামটা থাকলে দেখা যায় ক্ষুধা লাগলে খাওয়া যায়। আর বিকেলবেলা তো অনেক বৃষ্টি ছিল। এইটা হচ্ছে গিয়ে ওয়ালমার্ট থেকে বাজার করে আসার পরে দেখলাম বাইরে একটু হেঁটে আসি, ভাবলাম। তো এই কারণেই রাতের বেলা বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। পুরো একটা দিন বেশ ভালোই কাটালাম, বাচ্চাদের নিয়ে ওয়ালমার্ট থেকে এসেছি। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।